অপরূপ সৌন্দর্যের লীলা বলে আমাদের এই ছোট্ট একটা মাতৃভূমি, নাম তার বাংলাদেশ। কত কিছু না রয়েছে ছোট্ট একটা দেশে। দেশে নেই এমন কোনো কিছু নেই। পাহাড় পর্বত, নদী নালা, ঝর্ণা সহ অনেক কিছু গ্রামগঞ্জ নিয়ে এই দেশ অবস্থিত। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের উত্তর অঞ্চলের নেত্রকোনা জেলা সম্পর্কে। অবস্থিত নদী নালা এবং বর্ডার সাইড, এবং এই নেত্রকোনা জেলাতে অবস্থিত আছে পাঁচগাঁও, কলমাকান্দা, বিরিশিরি, দুর্গাপুর, অনেক কিছু নিয়ে এই নেত্রকোনা জেলা অবস্থিত। কিভাবে নেত্রকোনা শহর থেকে কলমাকান্দা, পাঁচগাঁও, বিরিশিরিতে ঘুরে এবং কোথায় কোথায় ঘুরবেন তা নিয়ে আমাদের এই ভিডিওটা। আমরা আসলাম, বৃষ্টি পড়তেছে। বৃষ্টির সময় এই ভ্রমণকে রোমাঞ্চকর করে তুলো এই বৃষ্টিটাই। এই রাস্তার পাশ থেকে সুন্দর অনুভব করতে লাগলাম সেই মেঘালয়ের পাহাড়গুলা। যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায় এই পাহাড়গুলা দেখলে। কত সুন্দর এই ছোট্ট একটা দেশ। আমাদের প্রথম গন্তব্য ছিল নেত্রকোনার পাঁচগাঁও। পাঁচগাঁও থেকে ঘুরে আমরা চলে আসি দুর্গাপুরে এসে সোমেশ্বরী নদীতে আমরা কিছুক্ষণ সময় কাটাই, এবং তার সাথে দুর্গাপুর থেকে আমরা চলে যাই বিরিশিরির উদ্দেশ্যে। নদীর উপর এই কাঠের ব্রিজটা দেখতে অনেক সুন্দর, এবং এই পাহাড়ের মধ্যে বসবাস করে আমাদের গারো সম্প্রদায়ের মানুষরা, এবং তার পাশে বসবাস করে গ্রামগঞ্জের মানুষ। এই অপরূপ সৌন্দর্যকে তুলে ধরেছে এক ভ্রমণ পিপাসুদের জন্য অন্যরকম ভ্রমণ। স্বপ্নের মতো সুন্দর এই গ্রামগঞ্জ, কলমাকান্দা, পাঁচগাঁও এবং বিরিশিরি। তবে কেউ কেউ এই পাহাড়ের নাম রেখেছে চীনামাটি এবং সাদা পাথর। দেখতে অনেক সুন্দর, কিন্তু প্রাকৃতিক ভয়ঙ্কর রূপ নিয়েছে ঝড় বৃষ্টির সময়। চীনামাটি থেকে আমরা চলে যাই জিরো পয়েন্টে গিয়ে আমাদের সাথে যা হলো, ইন্ডিয়ান বর্ডারে গিয়ে আমরা, তবে বৃষ্টি হওয়ার কারণে আমরা চলে যাই ইন্ডিয়াতে। বর্ডার ক্রস করে আমাদের পথ চলা হয় ইন্ডিয়ার পাহাড়ের উপর দিয়ে। তবে আমরা শুরুতেই চলে আসলাম ইন্ডিয়ান পাহাড়ে, অনেক কিছু দেখলাম, এবং এই পাহাড়ে কিন্তু পর্যটক আসা নিষেধ। তবে আমরা চূড়াপথ দিয়ে চলে আসলাম ইন্ডিয়াতে। বর্তমান আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়ের উপর এবং ইন্ডিয়া সীমান্ততে। তাই পাসপোর্ট ভিসা ছাড়া আমরা ইন্ডিয়াতে ভ্রমণ করে ফেললাম এই সুযোগে। ভিডিওটি শেয়ার করে না টেনে দেখার অনুরোধ রইল। সো হোয়াটসঅ্যাপ হয়েছি স্যার, ম্যাম সো এখানে সকাল হচ্ছে, সকাল হয় নাই, সকাল ভোর 6টা। আমরা ভোর 6টায় বেরিয়ে গেছি আমার ভাইয়ের বাসা থেকে। আমরা আছি এখন নেত্রকোনা জেলাতে, আর নেত্রকোনা জেলাতে আমরা আজকে ঘুরবো নেত্রকোনার দর্শনীয় স্থান, নেত্রকোনা সব জায়গাগুলো। আর আমি এখন আছি হচ্ছে শ্যামপুরে, না সতরপুরে। সো এখান থেকে আমরা যাবো হচ্ছে মেবি পাঁচগাঁও, কলমাকান্দা, ওগুলোতে সময় লাগবে, সেজন্য আমরা ভোর 6টায় বের হচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি হচ্ছে এখানে, তো আসা তো অনেক মহা মুশকিল হয়ে গেছে গা। এখন তো আসতেছে হচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে। ঘোরার তো প্ল্যান ছিল অনেক, কিন্তু ঘুরতে পারতেছি না। আর বৃষ্টির কারণে এখন ঘোরা যাচ্ছে না, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। এখন আসি হচ্ছে বর্তমানে এখন পাঁচগাঁও, যে ভাইরাল জায়গাটা, সেই ভাইরাল জায়গাতেই। ভাইরাল জায়গাটা এখানে আছে পাঁচগাঁও, একদম কলমাকান্দা পাঁচগাঁও। যে দেখা যায় রিসোর্টগুলো, বাড়িঘরগুলো, রিসোর্ট না অ্যাকচুয়ালি বাড়িঘর, আর এই যে পাহাড়গুলা। তো আসছিলাম ঘোরার জন্য, কিন্তু ঘুরতে আসে কিন্তু অনেক বিপদে পড়িয়েছি, আমি তো ঢুকতে দেয় না। কিন্তু আরো অনেক টুরিস্ট আসছে, তারাও ঘুরতে আসছিল, তো আমরা ঘুরতে আসছিলাম। কিন্তু এখানে আমি মনে করছিলাম আমাদের ওই দিকে বৃষ্টি হচ্ছিল না, তো আমি মনে করছিলাম বৃষ্টি না হওয়ার কারণে আমরা ঘুরতে পারবো না এই জায়গাগুলো। তো এখন কিন্তু এখানে বৃষ্টি প্রচুর, কয়েকদিন ধরে বলে বৃষ্টি হচ্ছে। এলাকার মানুষরা বলতেছে, এলাকার মানুষদের জিজ্ঞেস করলাম বৃষ্টি কবে থেকে, এবং তারা বলতেছে বৃষ্টি তো অনেক আগে থেকে হচ্ছে। আমার তো প্ল্যান হঠাৎ করে, তাও তো আমি জানি না এরকম বৃষ্টির মধ্যে যে এইসব বিপদে পড়ে যাবো। কলমাকান্দা, পাঁচগাঁও আর চুয়াডাঙ্গা না কি ডাঙ্গা বলে, আসলে নামটাও জানা হয়নি তেমন। আর এই যে পাহাড়গুলো দেখা যায়, সেই ভাইরাল জায়গা। তো অনেকেই কিন্তু একটা হচ্ছে এই লোকেশনটাকে বলা হচ্ছে কলমাকান্দ এবং পাঁচগাঁও, কিন্তু কলমাকান্দ আর পাঁচগাঁও অনেক ব্যবধান আছে। তার কারণ হচ্ছে কলমাকান্দ হচ্ছে অনেক আগে, আর পাঁচগাঁও হচ্ছে অনেক পরে, মানে কলমাকান্দ থেকে অনেক দূর আছে পাঁচগাঁওটা।
আসলে লোকেশনটা অনেকে বলবে, মানে এই জায়গার এরিয়াটার লোকেশনটা। এটা হচ্ছে বাজার, মানে ফাঁসগাঁও কলামাকান্দার বাজার। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে বঙ্গটিলার উদ্দেশ্যে। আর এখানে এখনো দোকানপাট খোলা হয়নি, যেহেতু এখনো সকাল 9টা বাজে, এখনো ঝড় বৃষ্টির কারণে দোকানপাটগুলো খোলা হয়নি। আর এই যে দেখা যায় ইন্ডিয়ান পাহাড়গুলা, এই যে ইন্ডিয়ান পাহাড় সবগুলো। আর এটা হচ্ছে মেন ভাইরাল স্পট, বাইরের জায়গাটা কলামাকান্দ। তো আমরা কলামাকান্দ থেকে, ফাঁসগাঁও থেকে আমরা এখন চলে যাবো হচ্ছে একটা স্পট, এটার নাম কি জানিয়ে বলে, ওইটাতে যাবো। চুয়াডাঙ্গা নাকি কি ডাঙ্গা, ওইটাতে যাবো মেবি। আর এখানে হচ্ছে মেন বাইরের রাস্তাটা, তো এইখান থেকে পাহাড়গুলো দেখা যায়, আমার পিছনে সবগুলো পাহাড়। আর এইটাই সেই বাইরের রাস্তা। তো ন্যাচারালি এখান থেকে কিন্তু একটা ভিউ পাওয়া যায়, মানে একদম মেন সড়কের মধ্যে, সড়ক থেকে কিন্তু অনেকটা একটা ভিউ পাওয়া যায়। সেই ভিউটা দেখেছে আপনাদেরকে, অনেক ভিউ, আসলে মারাত্মক ভিউটা। এরকম রাস্তার পাশে হচ্ছে এই ভিউটা, তো মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় ইন্ডিয়ান। আর এটা হচ্ছে কলামাকান্দ ফাঁসগাঁও, আর এটা হচ্ছে মেন সড়ক একদম বঙ্গটিলা যাওয়ার। তো আমরা বঙ্গটিলা যাব, আর একদম পাশে, রাস্তার পাশে হচ্ছে এই ভিউটা ধান ক্ষেতের। ভাই অসাধারণ, আসলে বাংলাদেশ ভ্রমণ করবেন, বাংলাদেশে অনেক কিছু রয়েছে ঘোরার মতো। আর আমরা আরো অন্য জায়গায় যাব, অসাধারণ ভিউ। অ্যাকচুয়ালি চলে আসলাম আমরা একটা দুর্গাপুরের ওইদিকে স্পটে। তো এখন হচ্ছে একটা নদী পার হবো আমরা, আর এখান থেকে কিন্তু ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়। আর সেই এটা নদীর নাম দিয়ে আসলে জানা নাই, আসলে অনেক কিছু জানা নাই, এইদিকে নতুন প্রথম আসলাম। তো অনেক আপনাদেরকে দেখাবো এখানে কি, আমরা কোথায় যাচ্ছি। হচ্ছে দুর্গাপুরের একটা নদী, এই নদীটা পার হয়ে স্পটে যেতে হয়। আর এই যে কিন্তু মেঘ করতেছে, কালো মেঘ, অনেক বৃষ্টি আসার শঙ্কা। আর এদিকে হচ্ছে রিক্সা চলাচল করে, আর এটা হচ্ছে মেঘ, ওই যে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যায়। সেই বিখ্যাত নদীটা পার হচ্ছি, আর এখন আমরা নদীর ব্রিজটাতে উঠবো। এখন এটা হচ্ছে কাঠের ব্রিজ, আর এই ব্রিজটা পার হওয়ার পরে আমরা ওই স্পটগুলোতে যাব। আর এই নদীটা আমার কাছে অনেক সুন্দরতম লাগছে, আর এখান থেকে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যায়, ইন্ডিয়ার মেঘালয় পাহাড়গুলা। তো দেখতে কিন্তু অনেক সুন্দরতম লাগে। আমরা আপনাদেরকে দেখাবো ব্রিজের ওই সৌন্দর্যটা। দেখুন একটা বার যে আপনার বাড়িতে যাওয়ার যদি এই মিসটা হতো, আপনার কত আনন্দদায়ক হতো। আসলে এটা অনুভূতিটা আসলে অন্যরকম, প্রকাশ করার মতো না। আসলে এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দরতম আমার কাছে। একটা নদীর মাঝখানে হচ্ছে এইরকম কাঠের ব্রিজ, মানে বাঁশের ব্রিজ বলতে হয়। তো ব্রিজটা অনেক সুন্দর আসলে। আর তার পাশে হচ্ছে মেঘালয় পাহাড়। এই ব্রিজটা দেখতে অনেক লোক আসবে দূর দূরান্ত থেকে।
অন্যরকম সৌন্দর্যের লীলা বলে এই নেত্রকোনাকে বলা হয়। এই জেলাটি অবস্থিত বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে মেঘালয় পাহাড় ঘিরে। তবে এই নেত্রকোনা জেলাতে আমার ফার্স্ট টাইম আসায় আমি অন্য কিছু শিখতে পেরেছি এবং অন্য কিছু জানতে পেরেছি এই নেত্রকোনা জেলা সম্পর্কে। তবে এই নেত্রকোনা জেলা শহরে ছিলাম। সকালে আমরা পাঁচগাঁওর উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে লাগলাম গ্রামের অপরূপ সৌন্দর্যগুলা। গ্রাম থেকে দেখা মিলে পাহাড়ের, এবং আমরা চলে যাই যমেশ্বরী নদীতে। যমেশ্বরী নদী পার হয়ে আমরা চলে যাই বিজয়পুরের উদ্দেশ্যে চীনামাটি পাহাড়ের। এবং চীনামাটি পাহাড়ে গিয়ে আমরা অপরূপ একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই জেলাতে নানান রকম মানুষের বসত বাড়ি, গারো সম্পাদক মানুষ এবং পাহাড়ি এবং গ্রামগঞ্জ সবগুলা মিলে এই জেলাটি অবস্থিত। এবং জেলার মানুষ খুবই শান্তশিষ্ট এবং ভালো প্রকৃতিকের মানুষ। তবে এই সমশ্বরী নদী থেকে একটা যে ভিউ পাওয়া যাচ্ছে তা আসলে ভুলার মতো না। সে বয়ে যায় মেঘ, এবং তা আমরা দেখতে পারি না চুয়ে এই মেঘের রাজ্যকে, কারণ এইগুলো সবগুলো ইন্ডিয়াতে পড়ে যাওয়ার কারণে আমরা এই পাহাড়গুলো পাই নাই। বাংলাদেশ অনেক হতভাগ্য। তবে আমরা অনুভব করতে লাগলাম এই পাহাড়ে এবং পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলা। তবে ভয়ঙ্কর এই রূপ নিল পাহাড়টা। অবশ্যই আমরা চীনামাটি পাহাড়ে উঠতেছি, আর চীনামাটি পাহাড়ে কিছু টুরিস্ট রয়েছে, তো আমরা উপরে দিয়ে একদম দেখবো এই যে চীনামাটি পাহাড়। আর ওই যে ওখানে কিছু ফলাফাইন দেখা যাচ্ছে, তারা হচ্ছে ছবি তুলতেছে, আর আমরা উঠবো উপরের দিকে। তো দেখি সামনে উঠে উপরে উঠে দেখি আপনাদের ভিউটা দেখাবো। সাধারণ ভিউ, সেই ভিউটা ওরা হচ্ছে নামতেছে এখনই, আমি কিছুক্ষণ পরে নামবো। আর এই যে দেখা যায় চীনামাটির পাহাড়গুলো ছোট ছোট, অনেক ভিউ আসলে অসাধারণ, আসলে সুন্দর। আসবেন। কথা হচ্ছে ওই যে দূরে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে একটাও পড়ে নাই। এই পাহাড়, সেজন্য আমরা অনেক হতভাগ্য, কারণ ওই পাহাড়গুলো আমাদের এখানে পড়ে নাই। কারণ ওই পাহাড়গুলো আসলে সৌন্দর্য অনেক, কারণ ওই পাহাড়গুলো অনেক উঁচু উঁচু। আমাদের অত বাংলাদেশে অত উঁচু উঁচু পাহাড় নাই, তো আমরা ওই পাহাড়গুলোতে আমরা যেতে পারি না। আমাদের সীমান্ত হচ্ছে এতটুকু। কিন্তু সব বাড়িঘরগুলো দেখা যায় আপনার হচ্ছে মানে একদম এই নেত্রকোনা জেলার অবস্থানটাই দেখা যায়, মানে ওদের বাড়িঘর গ্রামগঞ্জ সবকিছু কিন্তু এই পাহাড় থেকে দেখা যায়। আপনারা দেখুন পাহাড়টা, এই গ্রামগঞ্জগুলো এবং গ্রামের উপর গ্রামের দৃশ্যগুলো। আমরা এখান থেকে চলে যাব। তো আমরা চলে যাওয়ার প্রায় আমি একটা উদাহরণ দিই, আসলে আমার তেমন সময়ও নাই, তাও কিছু কথা বলতেছি। তো কথাগুলো যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কথাটা হচ্ছে আসলে মানে এই পাহাড়ে আসা, আসলে নেত্রকোনা ভ্রমণ করাটা আসলে অসম্ভব। কিরকম অসম্ভব বলতে আমি বলি আপনাদেরকে। মনে করেন আমি আসছি কুমিল্লা থেকে, তো প্রথমে নেত্রকোনা থেকে আসলাম হচ্ছে কলমাকান্দ। নেত্রকোনা থেকে কলমাকান্দ হচ্ছে 30 হতে 32 কিলোমিটার, প্রায় হচ্ছে 30-32 কিলোমিটার দূরত্ব আছে, মানে নেত্রকোনা জেলা থেকে কলমাকান্দ, পাঁচগাঁও এগুলা। তো আমি প্রথমে আসলাম পাঁচগাঁওতে। পাঁচগাঁও এসে দেখি এখানে বেজে গেছিলাম, কালকে বৃষ্টি হচ্ছিল। তো আমি কোথায় যাব না কোথায় যাব সেটা আমি পাচ্ছি না আসলে। আসলে মাথার মধ্যে অনেক চিন্তা হয়ে গেছিল, মানে একটা ভয় ভয় কাজ করতেছিল মাথার ভিতর। তো আসলে তারপর আমি আসলে হার মানি নাই। তো তারপর আমি কি করছি, একটা বাড়িতে গিয়ে মানে তাদেরকে জিজ্ঞেস করছি আমি এরকম বিপদে পড়ছি, আমি আপনাদের বাড়িতে একটা রাত থাকতে চাই আর কি। তো তারা বলছে আচ্ছা তাকেও সমস্যা নাই। সো তাদের ওখানে থাকছিলাম রাত্রে, আবার দিনে সকালে বের হয়ে নাস্তা করে তারপর আমি পাঁচগাঁওতে গেছিলাম ঘোরার জন্য। ওখানে দেখি শুধু একটা স্পট। আমরা সামনে যাচ্ছি আরেকটা লেকে, মানে ওইটা হচ্ছে অসাধারণ ভিউ, আমরা ওই ভিউটা দেখাবো। আর এখন হচ্ছে একটা পাকা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখানে কিছু কিছু দোকান রয়েছে। আর এই যে মেইন স্পটটা চলে আসলাম, দেখেন চলে আসলাম সেই লেকে, মানে যেটা আগে স্বপ্নে দেখতাম এখন বাস্তবের মধ্যে আছি। অসাধারণ এই ভিউ পয়েন্টটা, কিন্তু আসলে অনেক সৌন্দর্য এই নদীটা। এবং দেখি নদী নাকি লেক আসলে আমি জানি না, আসলে আপনারা দেখেন দেখেন জাস্ট একটা বার ভিউটা। এই পাহাড়ে আসে মানুষ এসে ছবি তুলে, এবং এখানে অনেক টুরিস্ট আসছে ঘুরতে। আর এদিকে দুইজন বন্ধু ভাই আছে, আর এই যে পানিটা কত ক্লিন, অনেক সুন্দর। আপনারা আসলে আসতে পারেন, যারা ময়মনসিংহ নেত্রকোনাতে আসেন তারা অবশ্যই আসবেন, ঘুরবে।
এই জায়গাটা অনেক সুন্দর। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাতে অবস্থিত 7 কিলোমিটার দূরে মেঘালয়ের সীমান্ত আর কুলগুড়ে অবস্থিত বিজয়পুরে এই চীনামাটি পাহাড়। চীনামাটি লেক যেমন সুন্দর, তেমন এই চীনামাটিতে ভিড় জমায় হাজারো পর্যটক। বর্ষাকালে এই যেন এক অপান্তিক রূপ নিয়েছে এই পাহাড় এবং গ্রামগঞ্জ। দেখতে অপরূপ সুন্দর এই গ্রামগঞ্জ। কৃত্রিক সৌন্দর্য ও লীলাবলী থেকে এই বিজয়পুর অন্যরকম। বাংলাদেশের এক খনিজ সম্পদ এই চীনামাটি পাহাড়, যা বাংলাদেশের গর্বিত একটি জেলা নেত্রকোনা। আর গেছে এই যেন এক নীলাচল পানির মতো। পানিটা দেখতে অপরূপ সুন্দর নীল পানি। আর এখান থেকে দেখা মিলে সেই নেত্রকোনা জেলার মানুষের বসতবাড়ি এবং গ্রামগঞ্জগুলো। কি সুন্দর ছোট্ট ছোট্ট এই গ্রামগঞ্জ পাহাড় থেকে দেখতে কতই না সুন্দর লাগে। আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে চীনামাটির পাহাড়ে। অসম্ভব সুন্দর, কিন্তু এই পাহাড়টা আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই লেকটা এবং পাহাড়টা দেখার জন্য। পাহাড়টা হচ্ছে মানে এই পাহাড়টা হচ্ছে কালারিং মতো, মানে চীনামাটির পাহাড় বলা হয় আর কি। আপনারা আসবেন, পাহাড়ে ঘুরবেন, আর এখানে অনেক টুরিস্ট আসছে আমরা দেখলাম। আসলে পাহাড়ে অনেক কিছু স্মৃতি রয়েছে, তারপরে গল্প রয়েছে, কিন্তু আমরা জানি না যেমন। আসলে ভিউটা অনেক সুন্দর। আসলে আমরা হচ্ছে বর্ষাকালের মধ্যে ভিউটা ভালো পাওয়া যায়, আর হচ্ছে গ্রীষ্মকালেও ভিউ ভালো পাওয়া যায়। আমরা বর্ষাকালে আসলাম, আর আরো স্পটে যাবো, কিন্তু যাইতে পারি সময় পেলে আমরা আরো স্পট ঘুরবো হচ্ছে কি। আসলে এই জায়গায় আসলে আপনি অনুভূতিটা কিরকম জানেন? আসলে ফিলিংসটা হচ্ছে যে আপনি এই জায়গাতে আসলে চীনামাটির এই পাহাড়ের লেকটাতে আসলে আসলে আপনি তিনটা জিনিস একসাথে উপভোগ করতে পারবেন। যে তিনটা জিনিস হচ্ছে আপনি প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারবেন, দ্বিতীয় কথা হচ্ছে আপনি একটা এরকম পানি পেয়ে যাবেন লেক, তারপর হচ্ছে আবার এক পাশে হচ্ছে পাহাড়। মানে তিনটা জিনিস একসাথে পাওয়া আসলে অনেক ভাগ্যের বিষয়। এই যে তিনটা জিনিস একসাথে পাওয়া যায় না আসলে যে কোনো জায়গায়। সো আসলে আমাদের রাতটা ভালো ছিল, প্রাকৃতিক বাতাসও পাইছি আমরা, তারপর সেই লেকও পাইছি, ফানির লেক, তারপরে হচ্ছে পাহাড়ও। সো তিনটা জিনিস একসাথে পেয়ে আমরা অনেক ভাগ্য। বর্তমান আমরা কিন্তু ইন্ডিয়ার পাহাড়ের ভিতরে বলতে গেলে একদম। আমরা এখানে কিন্তু পর্যটক আসা নিষেধ। আমরা তারপরে আসলাম চোরাপথ দিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশ একদম সীমান্ত শেষ। সেখান থেকে কিন্তু সব পাহাড়গুলো দেখা যায়, সেটাই কিন্তু দাঁড়ানো সম্ভব। সারাদিনে কিন্তু পর্যটক আসতে পারে না। তো কত উৎসব দেখেন আপনারা, আমরা কত উৎসবে আছি। আর এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার একদম। আমরা ইন্ডিয়াতে বর্তমান, সারা দ্বিবন্ধু আছে। আর এটা হচ্ছে নদী, অনেক উঁচু কিন্তু ভাই, ইন্ডিয়ান পাহাড়গুলো অনেক উঁচু। আসলে এখান থেকে কিন্তু পুরোপুরি দেখা যায়। আমরা সামনে যাই, প্রায় 700 থেকে 800 মিটার ওই যে ইন্ডিয়ান বাড়িঘর সবগুলো দেখা যায়। তো গাইস, আমরা নেত্রকোনা জেলাটা ঘুরলাম এবং কিছু স্পট ঘুরলাম। সো আমরা সবশেষে এখন হচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব। সো এখন আমরা নেত্রকোনা থেকে বিদায় নেব। সো এই ভিডিওটা হচ্ছে এতটুকু, এই ব্লগটি এতটুকু। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটনটি ক্লিক করো এখন নেক্সট ভিডিওর জন্য। স্যার আমরা কোথায় যাওয়া যায় কমেন্ট করো, কোন জেলাতে ভ্রমণ করা যায় বেশি বেশি কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থাকিও, আল্লাহ হাফিজ।